গাট্টু চিংকি গেল ক্যান্টিন। গাট্টু চিংকি সকাল সকাল উঠে তো দেখে যে কিচেন থেকে বাসন কোসনের জোরে জোরে আওয়াজ আসছে। আরে কি কিচেন থেকে এত জোরে আওয়াজ? মা কি রেগে গেছে নাকি? তাই তো গাট্টু, আমি তো কোনো বদমাশিও করিনি যে মা রেগে মেগে এভাবে কাজ করবে। চল গিয়ে দেখি তাহলে। যেই ওরা কিচেনে যায় তো দেখে যে কিচেনে মা নেই, তার বদলে বাবা কাজ করছে আর তাড়াহুড়োতে সব বাসন পড়ে যাচ্ছে। তখন গাট্টু চিংকিকে দেখে বাবা বলে, আরে বাচ্চারা, ভালো হলো তোমরা উঠে পড়েছো। তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হও। আমার দেরি হচ্ছিল, তাই যেমন তেমন করে আমি খাবার বানিয়েছি। কি? কিন্তু বাবা তুমি কেন খাবার বানালে? মা কোথায়? হ্যাঁ, আর তুমি কেন ব্রেকফাস্ট বানাচ্ছ? আরে আমি তো ওইটাই জিজ্ঞেস করলাম চিংকি, তুমি আবার একই প্রশ্ন করছো কেন? আরে হ্যাঁ বাচ্চারা, মায়ের একজন বন্ধু হসপিটালে, তাই দেখা করতে মাকে সকালে যেতে হয়। তাই তো আমি জল খাবারটা বানাচ্ছি। দেরি করো না তোমরা, তাড়াতাড়ি রেডি হও। তারপর গাট্টু চিংকি তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে ডাইনিং টেবিলে এসে বসে তো দেখে যে বাবা চা আর টোস্ট বানিয়েছে, যার মধ্যে অনেকগুলো টোস্ট জ্বলেও গেছে। ক্ষমা করো গাট্টু চিংকি, আজকে তোমরা মায়ের টেস্টি খাবার পাবে না। ঠিক আছে বাবা, জল খাবারের তো আমরা এখন কিছু করতে পারবো না, কিন্তু লাঞ্চেরটা কি? ও হ্যাঁ তো, আরে আমি লাঞ্চ বানাতে ভুলে গেছি, আর এখন তো বেশি সময়ও নেই। কোনো ব্যাপার নেই বাচ্চারা, তোমরা এই টাকাটা রাখো। আজকে তোমরা ক্যান্টিনে খেয়ে নিও, আর হ্যাঁ, নিজের ফ্রেন্ডসদেরও শেয়ার করো। ইয়ে, থ্যাংক ইউ বাবা। আজকে তো ক্যান্টিনে খাওয়ার মজাই এসে যাবে। গাট্টু চিংকি টাকা নিয়ে খুব খুশি হয় আর ব্যাগ নিয়ে স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। স্কুলে পৌঁছে যখন গাট্টু চিংকি নিজের বন্ধুদের এই কথা জানায় তো ওরাও খুব খুশি হয়। গাট্টু চিংকি, আমরা ক্যান্টিনের বড়া পাও খেতে পারি। আমি গত মাসে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তখন আমার মা ঘরে ছিল না তো, তাই আমরা লাঞ্চের জন্য পয়সা পেয়েছিলাম। জানিস যে আমি ওখানে অনেক বাচ্চাদের সিঙ্গারা খেতে দেখেছি, দারুণ খেতে নাকি। ওরা খেয়ে বলেছে খুব টেস্টি খেতে। আমি তো লাঞ্চের অপেক্ষা করছি বন্ধুরা, কখন লাঞ্চ হবে আর কখন আমি টেস্টি খাবার খাবো। সব বন্ধুরা লাঞ্চের জন্য অপেক্ষা করতে লাগে। তখনই চিংকি খাতার পেছনে এক বার্গার বানায় আর গাট্টু আর বাকি বন্ধুদের দেখিয়ে বলে, এই শোন না, চনা আজকে ক্যান্টিনে গিয়ে ইয়াম্মি বার্গার খাই, যাতে অনেক ভেজিটেবলস আর চিজ হবে। চিংকির এই কথা শুনে সবাই আস্তে আস্তে হাসতে লাগে। তখন গাট্টু পেন্সিল নিয়ে বার্গারের সাথে একটা জুসও বানিয়ে দেয়। আর আমরা জুসও খেতে পারবো। বাড্ডি ফ্রেঞ্চ ফ্রাইজ ড্র করে বলে, হ্যাঁ, আর ফ্রেঞ্চ ফ্রাইজ কি করে ভুলে গেলে তোমরা? আরে আমরা ক্যান্টিনে যাব নাকি বার্গার শপে? গুড্ডির এই কথা শুনে সবাই হেসে ওঠে, কিন্তু ম্যাথস টিচার সবাইকে শান্ত করিয়ে দেয়। যেই লাঞ্চ ব্রেক হয় অমনি গাট্টু চিংকি গুড্ডি হরি বান্টি দৌড়ে ক্যান্টিনের দিকে যায়। ক্যান্টিনে বড় একটা মেনু কার্ড রাখা ছিল। এতে তো কতগুলো জিনিস লেখা আছে, ছোলে ভাটুরে, বার্গার, স্যান্ডউইচ, ম্যাগি, মোমো, আবার মিনি পিজাও আছে এখানে। গাট্টু, আমি বলছি সবাই মিলে সিঙ্গারা আর স্যান্ডউইচ খাবো। ওই দেখ, ওরা ওটাই নিয়েছে। কি দারুণ লাগছে না দেখতে? হ্যাঁ হ্যাঁ গাট্টু চিংকি, আমাদের পনির স্যান্ডউইচ আর সমোসা চাটনি নেওয়া উচিত। আমি শুনেছি ক্যান্টিনের সমোসা বেশ নাকি। ইয়ামি! শুনে কি মুখে জল চলে এলো। চ গাট্টু, আমরা আগে টিফিনের জন্য কাউন্টার থেকে গিয়ে লাইন লাগাই। চ। হ্যাঁ, তারপরে এই কুপনটা খাবারের কাউন্টারে দিতে হবে। ওইখান থেকে আমরা সিঙ্গারা আর স্যান্ডউইচ পাবো। দেখো না কত লম্বা লাইন বাচ্চাদের, তাড়াতাড়ি করো। গাট্টু আগে রিসিপ্ট কাউন্টারে যায় আর ওখানে থাকা ম্যামকে বলে, ম্যাম, আমাদের 5টা সমোসা আর 5টা স্যান্ডউইচের কুপন চাই। এই নিন টাকা। ও আচ্ছা, এই নাও কুপন, আর খাবারের কাউন্টারে সাবধানে যেও। ওখানে আগের থেকেই খুব ভিড় আছে, তোমার খাবার যেন পড়ে না যায়। ওকে, খেয়াল রাখবো। থ্যাংক ইউ ম্যাম। রিসিপ্ট পেতেই
গট্টু চিংকি গুড্ডি হারি বান্টি তাড়াতাড়ি খাবারের কাউন্টারে যায় আর তাড়াতাড়ি নিজের নিজের সিঙ্গারা আর স্যান্ডউইচ নিয়ে নেয়। চ এবার আমরা ওই টেবিল চেয়ারটায় বসে খাই, এখানে অনেকগুলোই খালি আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারপর সব বন্ধুরা একসাথে বসে সিঙ্গারা আর স্যান্ডউইচ মজা করে খেতে লাগে। ওয়াও, এই পনির স্যান্ডউইচটা সত্যি কি দারুণ খেতে। এমনি এমনি সবাই ক্যান্টিনে স্যান্ডউইচের প্রশংসা করতো না? আরে চিংকি, একবার এই সিঙ্গারাটা তুমি গ্রিন চাটনি দিয়ে খেয়ে তো দেখো, মজা এসে যাবে। সবকিছু কি ইয়ামি খেতে। তবে জানিস গট্টু আর চিংকি, তোদেরকে মিলিয়ে আমি আর বান্টিরও খাবার শেষ করাতে হবে, ভুলিস না। হ্যাঁ, না হলে আমি মায়ের থেকে আবার টিফিন শেষ না করার জন্য বকা খাবো। হ্যাঁ হ্যাঁ গুড্ডি, একদম। আমরা তোদের তিনজনেরই টিফিন ছুটিতে শেষ করে দেব, ততক্ষণে আমাদের আবার খিদে পেয়ে যাবে। চিংকির এই কথা শুনে সবাই হেসে ওঠে। সবাই খুব মজা করে স্যান্ডউইচ আর সিঙ্গারা খায়। তারপর সেটাকে ক্যান্টিনের ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু গট্টু চিংকি দেখে যে কিছু বাচ্চা র্যাপার্স ডাস্টবিনের বাইরে ফেলেছে। আরে এ কি, কিছু বাচ্চারা তো ওয়েস্টটাকে ডাস্টবিনের বাইরে ফেলে দিল। এটা তো খুবই খারাপ কথা। খাবার জায়গাতে এত নোংরা একদমই থাকা উচিত নয়। হ্যাঁ ঠিক বলেছিস, চ এটাকে আমরা মিলে সবাই পরিষ্কার করি। তারপর গট্টু চিংকি আর ফ্রেন্ডসরা মিলে আশেপাশে পড়ে থাকা সব নোংরা তুলে ডাস্টবিনে ফেলতে লাগে। এটা দেখে কাউন্টারে থাকা ম্যাম সেখানে আসে আর বাচ্চাদের বলে, বাহ স্টুডেন্টস, তোমরা তো বেশ বুদ্ধিমান। তাহলে সব বাচ্চারা যদি তোমাদের মতনই হয়ে যায় তাহলে ক্যান্টিন নোংরাই হবে না। থ্যাংক ইউ ম্যাম, কিন্তু আমাদের স্কুলকে পরিষ্কার রাখা তো আমাদের ডিউটি। গট্টু চিংকি ম্যামের সাথে কথা বলছিলই তখনই বেল বেজে যায় আর লাঞ্চ ব্রেক শেষ হয়ে যায়। বেলের আওয়াজ শুনে ম্যাম গট্টু চিংকিকে বলে, হ্যাঁ একদম ঠিক বলেছো তোমরা, তবে এখন বেল বেজে গেছে, তাই তোমরা সবাই নিজে নিজে ক্লাসে যাও, এটা আমি সামলে নেব। ওকে ম্যাম। তারপর সবাই মিলে ক্লাসে ফিরে চলে যায় আর চেয়ারে বসে নিজের নিজের বই খুলে নেয়, কারণ ওদের লাঞ্চ ব্রেক শেষ হয়ে গিয়েছিল। ছুটিতে ঘরে গিয়ে গট্টু চিংকি বাবাকে বলে যে ওরা ক্যান্টিনে কি কি খেয়েছে আর বন্ধুদের সাথে কত এনজয় করেছে। এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।